ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন যে নবী আপনি বলে দেন, জানিয়ে দেন সবাইকে, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে নিশ্চিত তোমাদের সাথে মোলাকাত করবে। তুমি বলতে হবে না, মৃত্যুই তোমার সাথে যথাসময়ে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর মৃত্যুর মাধ্যমে তোমাদের সবাইকে প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু যিনি জানেন সেই আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আল্লাহ, তার কাছে তোমাদেরকে ফেরত আনা ফায়ুরাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তখন তিনি আল্লাহ তোমাদেরকে জানাবেন জিন্দেগীর 24 ঘন্টা প্রতি নিঃশ্বাসে কখন কি করেছ। অতএব এখান থেকে চলে যাব, আমরা চলে যাওয়ার জন্যই পৃথিবীতে আসছি, এটাই আমাদের স্বাভাবিক হিসাব। একজন মুসলমান হিসাবে ছোট বড়, জওয়ান বুড়ো, সুস্থ অসুস্থ, সবল দুর্বল, সবার এই কথা ভাবা উচিত যে আমি 24 ঘন্টা মৃত্যুকে সাথে নিয়েই আমি আছি। মালিকের ফয়সালা হলেই আমাকে চলে যেতে হবে, এটা নিয়েই আমরা আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মৃত্যুর মুরাকাবা, মৃত্যুর স্মরণ, এটা একজন মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নসিহত। কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুর স্মরণ এটাই নসিহতের জন্য যথেষ্ট। একটু ভাবা, একটু ভাবা, আমাকে চলে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত আল মাউত। সব কিছুর স্বাদ, আহলাদ, আনন্দ, ফুর্তি, নড়াচড়া, সব কিছু শেষ করে দিবে যে জিনিসটা, সেটাকে খুব বেশি বেশি স্মরণ করো। আল্লাহর নবী বলেন আর সেটা হলো মৃত্যু। মৃত্যু তোমার নড়াচড়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার হাসি কান্না বন্ধ করে দিবে, মৃত্যু তোমার স্পন্দন, বিশ্বাস সব বন্ধ। আজ ব্যস্ততা, আমাদের ব্যস্ততা। যেদিন আপনি মরবেন সেদিনও পৃথিবীতে বহু ব্যস্ততা থাকবে, আপনি থাকতে সেদিনও পৃথিবীতে সিএনজি চলবে, অটো চলবে, দোকান খুলবে, দোকান বন্ধ হবে, রাত হবে, দিন হবে, সূর্য উঠবে ডুববে, আপনি আর থাকবেন। জন্য এই ব্যস্ততা করে কবর ভুলে গেলেন, এটা বোকামি ছাড়া আর কিছু। কবর ভুলে যাওয়া, নিজের হিসাব ভুলে যাওয়া, এটা একদম বোকা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে বান্দা, দুনিয়ার এই জীবনের মাটির উপরের হায়াত, জাহির উপরের দিকটা, এটা তো খুব বুঝতেছ, সবাই বুঝতেছ, সব কিছু বুঝে নিছ, কোনটা রাত, কোনটা দিন, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা মানুষ, কোনটা জন্তু, কোনটা জানোয়ার, কোনটা উপকারী, কোনটা ক্ষতি, কোনটা গরম, কোনটা ঠান্ডা, কোনটা আনন্দ, কোনটা বেদনা, কোনটা পুরুষ, কোনটা মহিলা, সব কিছু, দালান কোনটা, বিল্ডিং কোনটা, টাকা কোনটা, পয়সা কোনটা, সবই তো বুঝতে। কি বলেন, বোঝে না সবাই? এই যে আমরা যারা, আমি সবসময় বলি, নিজেকে বলে মূর্খ, কি মূর্খ, কি সরু সরিয়া দেখতে পারে না, চাইয়া ফুটতে পারে না, কিন্তু দুনিয়া বুঝার ক্ষেত্রে এটা কোনো প্রতিবন্ধক না। দুনিয়া আমরা সবই বুঝি, নিজেকে পরিচয় দেয় আমি মূর্খ মানুষ, আসলে সবই বুঝি। কোনটা না বুঝি? একজন উচ্চ শিক্ষিত লোক, একেবারে
একেবারে উচ্চ শিক্ষিত মানুষ যেটাকে ফাঙ্গাস মাছ কয়, মূর্খ মানুষ তো এটা তেলাপিয়া মাছ, ঠিক না? কি কয়? একজন ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি উনি যেটারে টাইলস বলে, মূর্খ মানুষ তো এটারে মাটি কয়, ঠিক না? তো ওরা বোঝে না, আমার ওরা কি বোঝে না? ওরা মূর্খের কারণে বেড়ারে বেড়ি কয়, রাতের দুপুর কয়, তো ওরা বোঝে না। আপনি বল, দুনিয়া কি বোঝে না? দুনিয়া সব বোঝে, দুনিয়া পুরা বোঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পুরা পুরি বুঝে নিন সকাল। অহমানের আখিরাতে হুম গাফিলুন, কিন্তু আখিরাতের ব্যাপারে হয়ে আছো একদম গাফিল। কবর মোটেই বুঝছো না, কোরআন তিলাওয়াত করতেই জানো না, 10টা দোয়া জিজ্ঞাসা করলে সহি একটা সূরা কেরাত বলতে বলতে তাও পারো, আত্তাহিয়াতু ঠিকমতো পড়তে কইলে হয় না, দোয়ায়ে কুনুত ঠিকমতো পড়তে কইলে হয় না। ঘুমের থেকে উঠার দোয়া, শোয়ার দোয়া, টয়লেট, বাথরুম, ওযু, ইস্তেনজা, চলা ফেরা, দোয়া, তাসবিহ, জিকির, এগুলো সুযোগ হয়, এগুলো বোঝে না, এগুলো টোটালি বোঝে না। আল্লাহ তাআলা বলেন, আহা এটা কেমন জীবন বান্দা, দুনিয়া পুরা বুঝলা, আখিরাত মোটেই বুঝলা না। কেমনে ভুলে গেলা যে দুনিয়ার এটা যদি তোমার হয়, তো দুনিয়ার ওই পরে মাটির নিচের ওই অংশ কবর, সেটাও তো তোমার। বলেন না কেন? কার? মাটির উপরে যে ঘর সাজাচ্ছেন সেটা যদি আপনার ঘর হয়, মাটির ওই পিঠে যে কবর, সেটা কার ঘর? তো এই ঘর আপনি এত সুন্দর করে সাজাইলেন, সেই ঘর সাজাবেন, ওটা তো আপনারই। বলেন না বাবা, কবরের ওই ঘর আপনি কিভাবে সাজাবেন, কখন সাজাবেন? 60 বছর বয়স এখনো চা দোকানে কপ মারেন, 60 বছর বয়স এখনো বিড়ি খান, 60 বছর বয়স এখনো টেলিভিশন না দেখলে ঘুম আসে না, নর্তকী না দেখলে, নাচ না দেখলে, কথায় কথায় বুড়ো হয়ে গেছে, এখন কথা বললে গালি সারা কথা বলে না, আছে না এমন? হায় 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 হায়, মরবেন কখন? তওবা করবেন কখন? আল্লাহকে চিনবেন কখন? নিজের কবর সাজাবেন কখন? বলেন বাবা, 18 বছরের, 20 বছরের, 25 বছরের তাগড়া যুবক দুনিয়া সব ভোগ করছে, গোটা পৃথিবী ইন্টারনেটে খবর নিতেছে, কিন্তু নিজের পরকাল, নিজের করণীয় এতটুকু মোটেই বুঝতেছে। কি আশ্চর্য! এই উলঙ্গ ছবি দেখলে আমার ক্ষতি হবে, এটা আমাকে আগুনে পোড়াবে, এই নর্তকী আমাকে আগুনে পোড়াবে, এই নাচ আর এই গান আমাকে আগুনে পোড়াবে, এই জিনার বেবিচারের দৃশ্য আমাকে আগুনে পোড়াবে, এই মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা আমাকে জাহান্নামের আগুনে পোড়াবে। এই বুঝটুকু কেন বুঝলাম? এত বোকা কেন হলাম ভাইয়া? সবাই মিলে, পুরা ফ্যামিলি, সবার চেষ্টা, বাপে ফুতে, দাদা নাতি, মা জি, সবাই মিলে চেষ্টা, দুনিয়া বুঝে নাও। ভূত আমি থাকতে থাকতে একটা কামে লাগো, আমি মরিয়া গেলে শেষে কেমনে কি লাগবে?